গেল 2024 বিপিএলে জাকির আলী অনিক তিনি অসাধারণ খেলেছে এবং কুমিল্লার হয়ে তিনি একের পর এক দানবীয় ইনিংস খেলেছিল, কিন্তু তিনি এত ভালো খেলার পরেও তিনি জাতীয় দলে জায়গা পায়নি। তাই বাংলাদেশ দলের বা কুমিল্লা, সেই সময়ের কুমিল্লা দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ছেলেটা কালো বলে হয়তো কেউ চোখে দেখে না। বিপিএল মাতানো জাকির আলী অনিক নির্বাচকদের নজরে না আসায় এমনভাবে আক্ষেপ করেছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেই জাকির আলী জাতীয় দলের আবির্ভাব হয়েছিল অনেকটা নাটকীয়তা ভিত্তিতে বা নাটকীয়ভাবে। আরেকজনের ইনজুরিতে কপাল খুলে গিয়েছিল তার। অভিষেক ম্যাচে নিজের ঘরের মাটিতে সিলেটে ব্যাটের জোর তুলে বাংলাদেশের ইতিহাসে টি-20 ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটা তিনি গড়েছিলেন। সেই রেকর্ডটা হয়তো ভেঙেছিলেন পরের ম্যাচে রিশাদ, কিন্তু সেই রেকর্ডটা এখন পর্যন্ত থাকতো বা এমন রেকর্ড বাংলাদেশ ক্রিকেটে আর ছিল না। সেই জাকির আলী অনিক অত্যন্ত ভালো খেলবে এই বিপিএলে, এটাও সবার প্রত্যাশা। এই বিপিএলে দেখা যাক জাকির আলী অনিক তিনি কেমন করে, তার দিকে সবারই নজর থাকবে। কারণ গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি ওডিআই এবং টি-20তে অসংখ্য সুন্দর খেলেছে এবং টেস্টে যখন বাংলাদেশ বাজে পারফরমেন্সের ভিত্তিতে অল আউট হয়ে যাওয়ার পথে, সেই ম্যাচটা জাকির আলী শেষ দিকে 91 রানের একটি ইনিংস খেলে ম্যাচটিতে বাংলাদেশকে জিতিয়েছে, যেটা এবছরের টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের। এবং সব কিছু মিলে ইন্ডিয়া সিরিজেও ভালো খেলেছে। তাই জাকির আলীর দিকে এবারও প্রত্যাশা থাকবে বিপিএলে তিনি চমক দেখাবেন।